হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। তো সকালবেলা উঠেই দেখছি প্রচণ্ড কুয়াশা, মানে ভীষণ কুয়াশা। তো এখন বেলা 11টা বাজে, তখনও কুয়াশা, মানে সারাদিন এতই কুয়াশা। কিন্তু রান্নাবান্না তো বন্ধ করলে চলবে না, তো রান্না তো করতেই হবে। তো কেঁপে কেঁপে রান্নাটুকু করতে হলো। তো মানে প্রচণ্ড রান্নাঘরে ঠান্ডা লাগছে। এখানে দেখো আলু দিয়ে ডিমের তরকারি করছি, তো মানে ঝোল করব। আর এখানে নোনার জন্য দেখো ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি, দুধ আর চকো খাবে। তো নোনাকে এটা দিয়ে আসছি। নোনাকে তো আমার ঘরের না কোনো জানলা খুলিনি, মানে 11টা বেজে গেছে দেখো। আর যে কোনো কাজ করতে মানে যেটা 1 মিনিটে মানে বেশি টাইমই লাগে না, 1 মিনিট লাগবে, তো সেইখানে আমার 10 মিনিট লেগে যাচ্ছে। এরকম এতটাই কাজের দেরি হয়ে যাচ্ছে এই ঠান্ডার জন্য, জানো তো। মানে হাত পা যেন চলছেই না। দেখো ঘরের মধ্যে আলো জ্বেলেই পড়ছি। নোনাকে বললাম যে জানলাগুলো একদম খুলিস না। মানে আমি বিছানাটা গুছানোর সময় না, যখনই মানে জানলা খুলেছিলাম, তো কিছুক্ষণের জন্য দেখি মানে এত মানে বালিশ কম্বল পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি আবার জানলাগুলো বন্ধ করে দিলাম। আর একটু রোদের নাম নেই, জানো, এতটাই কষ্ট হচ্ছে। দেখো পুরো জানলা বন্ধ করে দিলাম। আর নোনা বললো, মা আমি ঘরে পড়তে বসবো। তো ছাদে গেল, কিন্তু ছাদে পড়তে বসবে বলে, কিন্তু ছাদেতেও তো রোদ নেই। তো যাই হোক, আমি তো জানলা ফানলা সমস্ত বন্ধ করে রেখে দিয়েছি, এত ঠান্ডা ঢুকছে। তো চলো রান্নাগুলো যতই মানে বেলা হয়ে যাচ্ছে, দেখো কত বেলা হয়ে গেছে। তা সত্ত্বেও আমার অন্যদিন কখন রান্না হয়ে যায়, আর আমার এত রান্নার দেরি হয়ে যাচ্ছে এই ঠান্ডার জন্য, জানো তো। মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তো রাতের জন্য জানো তো ডিমের ঝোলটা আমি ওটা করে রাখলাম। রাতে তো কিছুই করতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে। আর আমাদের দিনের মানে দুপুরের লাঞ্চের জন্য দেখো এখানে করছি ফুলকপির তরকারি। আর বাবাই মাছ এনেছে, তো ফুলকপির তরকারিটা দেখো একটুখানি আদা রসুন পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে করেছি। তো অনেকগুলো ফুলকপি জানো তো ফ্রিজে ছিল, তো এক এক করে তো শেষ করতে হবে ওইগুলোকে। হ্যাঁ, তো সেই কারণে আমি ভাবলাম ফুলকপিটাই করে ফেলি। আর ওখানে বাবাই মাছ এনেছে, এটা হচ্ছে ভাঙর মাছ। তো দেখো ভাঙর মাছ আমার ভীষণ প্রিয়, জানো তো। একটু সর্ষে বাটা দিয়ে করেছিলাম। তাও সর্ষেটা জানো তো শিল নোড়াতে বাটতেও ইচ্ছে করছে না আমার। তো সর্ষেটা আমি কী করে দিয়েছি জানো তো, মাছগুলো তো ভেজে নিয়ে যে কাসুন্দি হয় না, কাসুন্দি যেটা আমাদের সবার বাড়িতেই ফ্রিজেতে থাকে কাসুন্দি, তো ওই কাসুন্দি দিয়ে আমি মাছের ঝালটা করেছিলাম। তো হেভি হয়েছিল, জানো তো, দারুণ হয়েছিল। তো এখানে দেখো মাছগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি মাছের ঝালটা করে নেবো। তো দুপুরে লাঞ্চের জন্য ফুলকপির তরকারি আর মাছের ঝালটা করছি। আর আর রাত্রের জন্য ডিমের ঝোলটা করে রাখলাম, কারণ রাত্রে একদমই কিছু মানে দিনের বেলা যেটুকু রান্নাবান্না করতে পারছি, তবু মানে মনের জোরে করতে হবে, তাই সেই কারণে। আর রাতে তো কিছুই করতে ইচ্ছে করছে না, মানে একবার যদি দুপুরবেলা সেই যে লেপের তলায় ঢুকছি, আর না বেরোতেই ইচ্ছে করছে না। আর রান্না কি করব। তো যাই হোক, মাছগুলো দেখো মোটামুটি আমার এখানে ভাজা হয়ে গেছে, এক এক করে মোটামুটি ভেজে নিয়েছি মাছগুলো। তো মাছের ঝালটা আমি কাসুন্দি দিয়ে করেছিলাম, বেশ ভালো হয়েছিল খেতে। মাঝে মাঝে যখনই আমার মশলা বাড়তে ইচ্ছে করে না, তো আমি এরকম কাসুন্দি দিয়ে মাছের ঝাল করি, বেশ ভালো হয় খেতে, চাটপাটার মতো বেশ হয়। দেখো কত সুন্দর হয়েছে এটা দেখতে, আর খেতেও দারুণ হয়েছিল। তোমরা এরকম করে দেখবে, ভালো হয়। আর আমি এখানে দেখো ব্রেকফাস্টের জন্য একটু পিঠে নিয়ে নিয়েছি। তো কালকে একটু পিঠে ছিল রাত্রে, তো সেগুলো একটুখানি গরম করে নিয়েছি মাইক্রোওভেনে গরম করে নিয়ে পিঠেগুলো ব্রেকফাস্টে আমি খাচ্ছি।
রান্না তো মোটামুটি কমপ্লিট আমার হয়ে গেছে। তো রান্নাঘর থেকে বেরিয়ে আসবো এমন সময় বাবাই আমাকে হঠাৎ ডাকছে, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা জিনিস এনেছি। আমি তো অবাক হয়ে গেছি, কী এনেছিলে বাবা, এত ডাকছে? তো খুব মানে অনেকক্ষণ ধরে ডাকছে। আমি তো রান্নাঘরে ভাবছিলাম একবারে কাজ সেরে বেরোবো, সব কিছু গ্যাস ট্যাস মুছে নিয়ে। তো তারপরে এত ডাকছে দেখে বেরিয়ে আসতে দেখলাম, কী এনেছো, কী হয়েছে? যে দেখো তোমার জন্য একটা জিনিস এনেছি। তো আমি তো অবাক হয়ে গেছি, কী এনেছো করে বেরিয়ে এসেছি তো রান্নাঘর থেকে। তারপর দেখি না সর্ষে ফুল এনেছে, যেটা আমি ভীষণ ভালোবাসি জানো তো। তো বাবাই খায় না সর্ষে ফুল, আর আমার ছেলেও খায় না, নোনাও খায় না। তো সর্ষে ফুল দেখে তো আমি আনন্দে লাফিয়ে উঠেছি। সত্যি বলছি বন্ধুরা, এত আমার ভালো লাগে সর্ষে ফুল, মানে এত আমার মানে প্রিয় এই একটা মানে এই রেসিপিটা আমার এত ভালো লাগে, মানে এই সবজি মানে শাকটা সর্ষে ফুলটা কি বলবো। তো বাবাই ছেলে কেউ খায় না, শুধুমাত্র বাজারে আজকে প্রথম ও দেখতে পেয়েছে, আর দেখতে পেয়েই আমার জন্য এনেছে। তো রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো, ভাবছিলাম যে আর কিছু করব না, কিন্তু এই সর্ষে ফুলটাকে দেখে ভাবলাম না, এটা তো আমি আজ করেই ছাড়বো, মানে যতটাই কষ্ট হোক না কেন। তো সেই জন্য দেখো সর্ষে ফুলটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি বলে রান্নাটাও আবার করে ফেললাম। তো সর্ষে ফুলটাকে প্রথমে দেখো একটু ডগা থেকে একটুখানি কেটে নিয়েছিলাম, ফুলগুলোর ডগাটা একটুখানি শেষের দিকে ডগা মানে ডাঁটিগুলো ফেলে দিয়েছিলাম। তো বেছে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে আগে দেখো একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে দেখো একটু জল দিয়ে আর ওইগুলোকে একটুখানি ফুলগুলোকে একটু কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে আর দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অনেকে তেতো বলে এটা খায় না, কিন্তু ভীষণই উপকার সর্ষে ফুল। তো খুব খেয়ে দেখবে, আর এই দিয়েই না এক থালা ভাত মানে এক নিমিষে খেয়ে ফেলতে পারবে। তো আর আমার তো মাছ ডাল তরকারি কিচ্ছু লাগেনি। এদিকে ওবলার ডিমের তরকারিটা করে রেখেছি, এটা একটা পাত্রে ঢেলে টেবিলেই রেখে দেবো ভাবছি। আর কারণ শীতকালে অতটা লাগে না, ফ্রিজে ঢোকাতে লাগে না। আর এখানে দেখো সর্ষে ফুলের ঝালটা আমার ফাটাফাটি, মানে এটা দিয়েই শুধুমাত্র আমি ভাত খেয়েছি। তো আর আমার মানে মাছ তরকারি আমার কিচ্ছু লাগেনি। তো একটুখানি সর্ষে বাটা, বেশি করে একটু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, নুন, হলুদ, এই আর কিছু দিতে হয় না। তো দারুণ হয়েছিল বন্ধুরা। আর এখানে আমার অনেকটা বেলা হয়ে গেছে, এইসব এত কিছু ঝামেলা মানে রান্নাঘরে এত কিছু করে না, উবলার তরকারি এবলার, তো আবার বাবাই সর্ষে ফুলটা নিয়ে এলো, এত কিছু শেষ করে না আমার অনেকটা বেলা হয়ে গেছে। তারপর আবার বাবাই খেয়ে বেরোলো। তো আমার চান করতে প্রায় 4টে বেজে গেল জানো। তো স্নান পুজো করে আমি দেখো চুলটাতেও একটুখানি শুকিয়ে নিচ্ছি, কারণ ছাদে তো রোদ নেই, রোদের নাম নেই ছাদেতে, একটু রোদ নেই। তো আমি চুলটার জন্য একটুখানি শুকিয়ে নিচ্ছি, তা নাহলে চুলটা না শুকিয়ে নিলে জানো তো, এই অবেলায় স্নান করেছি তো, না শুকিয়ে নিলে তো আমার জ্বর এসে যাচ্ছে। আর ওই জন্য আমি চুলটা একটু হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিচ্ছি। তো আমার তো রান্নাবান্না কী করেছি তোমাদের সাথে শেয়ার করলাম, রাত্রের জন্য করেছি, কোনোই ঝামেলা নেই। তো এবার শুধু একটু রেস্ট নেবো, কারণ সকাল থেকে এক নাগাড়ে আমার পরিশ্রম হয়, সারা দিন একটু রেস্ট হয় না। তো তো চুলটা শুকিয়ে দিয়ে খাওয়া দাওয়া করে আমি তো এবার বন্ধুদের ভিডিও দেখতে বসবো। তারপর আর আমি উঠতে পারি না, সন্ধ্যেবেলা থেকে আর কিছুই করতে ইচ্ছা করে না জানো তো। আর টেনশান নেই, যেহেতু রাত্রে রান্নাটাও করে রেখেছি, তো আমার আর কোনো ওই জন্য টেনশান থাকে না। তো চুলটা মোটামুটি দেখো শুকিয়ে গেছে আমার, শুকিয়ে নিয়েছি। আর ছাদে একটু রোদ থাকলে হয়তো ছাদে গিয়ে বসি মাঝে মাঝে, তো ছাদে রোদ নেই বলে ঘরের মধ্যেই আমি চুলটাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। আর রাত্রের তরকারিটা দেখো টেবিলেই রেখে দেবো, ডিমের তরকারিটা ফ্রিজে আর ঢোকাবো না, একটা জায়গায় পাত্রে ঢেলে নিয়ে টেবিলেই রেখে দেবো। আর রাত্রিরে খাবার সময় একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলআইকনটা অবশ্যই ক্লিক করো। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।